রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির সঙ্গে কিছু লেনদেন করেছেন। যে লেনদেনের সার কথা হলো, নবী ইহুদির কাছে কিছু পয়সা দেনদার, আর ইহুদি নবী দেনদার হলে ইহুদি কি হবে? পাওনাদার। বাহ, পাওনাদার। তো একদিন ইহুদি নবীকে ধরেছে, ধরে বলছে, মুহাম্মদ আমার পয়সাটা দাও। তো রাসূল বলছেন, ভাই আমি তো আপনার পয়সা দিয়ে দিয়েছি। ইহুদি বলল, না তুমি দাও না। নবী বললেন, ভাই আপনি মনে করে দেখুন আমি আপনার পয়সা শোধ করে দিয়েছি। ইহুদি বলছে, না দাও। ইহুদি যত কড়া তাগাদা করে, নবী তত নরম হয়ে বলেন যে পয়সা দিয়ে দিয়েছি। এখন এই পর্যায় চলতে চলতে ইহুদি একদম ঝেঁকে দিল, এই পয়সা দিয়ে পয়সা নিয়ে না দেওয়া এটা শুধু তোমার একলা দোষ না, তোমার বংশের দোষ। এই কথাটা চড়া না হালকা? ভাই ব্যক্তিগতভাবে কেউ কারোর সঙ্গে ঝগড়া বাঁধিয়ে তারে কিছু বলে সহ্য করে, বাপ মা তুলে গাল দিলি আরো রেগে যাবে না? যাবে না। বংশ তুলে গাল দিলি, নবীর নামে এত বড় কথা বললো যে তোমার বংশের দোষ পয়সা ধার নিয়ে না দেওয়া। নবী তখনও রেগে গেলেন না। আল্লাহু আকবার। নবী তখনও বললেন যে ভাই আপনি ভালো করে মনে করুন আমি আপনার পয়সা দিয়ে দিয়েছি। এই বিতণ্ডা, এই বিতর্ক যখন চলছে, ইন বিন টাইমে সেইখানে একজন সাহাবী এসে হাজির। সাহাবী এসে ব্যাপারটা বুঝে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ইহুদির পয়সা দিয়ে দিয়েছেন। এবং ওই ইহুদির বক্তব্যের সাক্ষী কেউ হয়নি বলো, কিন্তু নবীর দাবির পক্ষে একটা সাক্ষী তো পাওয়া গেছে। এটা নবীর পক্ষে প্লাস পয়েন্ট। তাহলে নবী তো ওই সাক্ষীটাকে লুপে নিয়ে বলতে পারতেন যে ভাই তুমি বলছো পয়সা দেইনি, এই তো সাক্ষী দিচ্ছে আমি পয়সা দিয়েছি। আমার নবী কত সাধু, কত স্বচ্ছ, কত সৎ। নবী চট করে সাহাবীকে বললেন, হে সাহাবী, আমি যখন পয়সা দিয়েছিলাম তুমি সেখানে ছিলে না, অতএব তুমি আমার হয়ে সাক্ষী দিতে পারো না। সুবহানাল্লাহ বাড়িয়ে বলবেন, আর একটু মন খুলে বলেন। এতে নবীর সাধুতা, স্বচ্ছতা, সততা প্রমাণ হয় না? হয় না? আশ্চর্য ব্যাপার। ইহুদি হতবাক হয়ে গেল। যদি মুহাম্মদ ওই সাহাবীর সাক্ষীটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে যদি বলতেন যে সাক্ষী পাওয়া গেছে, ফলে আমি তোমার পয়সা দিয়েছি, তুমি আর নতুন করে দাবি করলে তোমার দাবি মানব না, যাও। নবী তা বলেননি। নবী উল্টো সাহাবীকে চার্জ করলেন, আমি যখন পয়সা দিয়েছিলাম তুমি ছিলে না, তুমি সাক্ষী দিলে কেন? কারণ সাক্ষী দিতে গেলে ফিল্ডে হাজির থাকতে হয়, সাক্ষী দিতে গেলে সরজমিনে হাজির থাকতে হয়। কথা বুঝে আসছে? আমি জামিয়ায় বসে শুনলাম যে করিম রহিমকে মার্ডার করবে। আদালতে আমার ডাক পড়লো, আমি বললাম যে হ্যাঁ স্যার, করিম রহিমের মার্ডার করেছে। জজ আমাকে বললো তুমি সেখানে ছিলে? আমি বললাম না স্যার ছিলাম না, লোকে বলছিল। জি, জজ বলবে এর আগে অ্যারেস্ট কর। এই কথা বুঝতে পারেননি? তুই যখন ফিল্ডে ছিলি না, সরজমিনে তুমি নেই, তাহলে কেমন করে তুমি বললে করিম রহিমকে মার্ডার করেছে? প্রিয় ভাইরা আমার, যখন রাসূলুল্লাহ সাহাবীকে চার্জ করলেন, অবাক কাণ্ড। ইহুদি তখন বলল, হে ভাই মুহাম্মদ, আমি স্বীকার করছি তুমি আমার পয়সা দিয়েছো। আর একটু জোরে বলুন। রাসূলুল্লাহ হতবাক হয়ে গেলেন। 100 ডিগ্রি উল্টো, পুরো ইউটার্ন। একটু আগে বলছিল দেইনি, আর এখন বলছে দিয়েছি। ঘটনা কি? রহস্য কি?
ইহুদি তখন বলল, ও ভাই মোহাম্মদ, সত্য কথা বলছি, আমি তওরাত কিতাব পড়তে পারতাম। ওই তওরাত কিতাবে দেখেছিলাম আখিরি জামানার যিনি পয়গম্বর হবেন, যদি তার পক্ষে কেউ অপ্রকৃত সাক্ষী দেয় তিনি সেটাকে গ্রহণ করবেন না। আমি এই লম্বা সময় ধরে আপনার সঙ্গে বিতর্ক করেছি, সময়টাকে খাইয়েছি, চাচ্ছিলাম কেউ একজন এসে আপনার পক্ষে সাক্ষী দিক। আপনি কি করেন ওইটা আমার দেখার ব্যাপার। আমার উদ্দেশ্যটা পূরণ হয়েছে। সত্যি একজন সাক্ষী দিল, অথচ সাক্ষীটা অপ্রকৃত, তাই আপনি তাকে সাক্ষী হিসাবে নিলেন না। আমি বুঝে নিলাম আপনি হলেন আখিরি জামানার নবী। আমাকে ইমানের কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন। কোথার পানি কোথায় গড়ালো? নবী এবার পাল্টা ওই সাহাবীকে বললেন, হে সাহাবী, তুমি যখন ছিলে না তুমি সাক্ষী দিলে কেন? এই কথা বুঝে আসছে বাবজি? সাক্ষী কেন দিলে তুমি? সাহাবীর জবাব শুনুন, কি আশ্চর্য জবাব। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বর্বর যুগের লোক ছিলাম, আমরা অশিক্ষিত লোকের লোক ছিলাম, আমরা উচ্ছৃঙ্খল জমানার মানুষ ছিলাম, আমরা কিছুই জানতাম না। আপনি এসে বলেছেন আল্লাহ আছে, বিশ্বাস করেছি। আপনি বলেছেন আল্লাহ এক, বিশ্বাস করেছি। আপনি বলেছেন ফেরেশতা রয়েছে, দেখিনি, বিশ্বাস করে নিয়েছি। আপনি বলছেন আপনার উপরে কোরআন নাজিল হচ্ছে, আমরা বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন পৃথিবীতে আল্লাহ পাক 1 লক্ষ ভিন্ন মতে 2,23,999 জন পয়গম্বর পাঠিয়েছেন এবং আপনাকে দিয়ে 24,000 পুরিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। আপনি বলেছেন কবরে আযাব হতে পারে, বিশ্বাস করেছি। আপনি বলেছেন হাসরের বিভীষিকাময় বিভৎস দিনে আসামি হয়ে দাঁড়াতে হবে, বিশ্বাস করেছি। আপনি বলেছেন জাহান্নামের উপরে চুলের থেকেও সরু, তলোয়ারের থেকেও ধারালো পোল রয়েছে, এই পোলটাকে পার হতে হবে, আপনার কথাই বিশ্বাস করেছি। আপনি বলেছেন জাহান্নাম রয়েছে, বিশ্বাস করেছি। আপনি বলেছেন জান্নাত চির সুখের জায়গা, একটাও দেখিনি, বিশ্বাস করে নিয়েছি। এই বিশ্বাসের ভিত্তিতেই আমি বলছি ওই সামান্য কটা টাকা আপনি না দিয়ে বলবেন দিয়েছি, এটা কখনো হতে পারে না। ওই বিশ্বাসের ভিত্তিতেই আমি সাক্ষ্য দিয়েছি। আশ্চর্য ব্যাপার। সাহাবীর আত্মবিশ্বাসটা বুঝলেন যে এই অদৃশ্যের মহা মহা বিষয়গুলো আপনার মুখের কথায় বিশ্বাস করেছি, আর আপনি সামান্য কটা টাকা দিয়েছেন বলছেন এটাকে অবিশ্বাস করব কোন বিবেকে? এই জন্যই বলেছি যে আপনি টাকা দিয়েছেন। সাহাবীর যুক্তির কাছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো চার্জ করলেন না। নবী শুধু এইটুকু শিখিয়ে দিলেন, তোমার যুক্তি, তোমার দাবি ঠিক, কিন্তু সিস্টেম হলো, বিচারের নিয়ম হলো যে সাক্ষী দিতে গেলে সরজমিনে থাকতে হবে। এ পর্যন্ত কথা যদি বুঝে থাকেন বাবা, তাহলে এবার আর একটা কথা আপনাদেরকে বোঝাই। ভাই, নবী পাক পৃথিবীতে ছিলেন 63 বছর। এই 63 বছরের প্রথমত দুটো পার্ট, একটা হলো ভূমিষ্ঠ থেকে 40 বছর বয়স পর্যন্ত নবী একজন সাধারণ সামাজিক মানুষ, আর 41 থেকে 63 পর্যন্ত নবী দ্বীন প্রচারের, কোরআন প্রচারের একজন দায়িত্বশীল মানুষ। ঠিক না ভুল? সেই 23 বছরের 13 বছর কাটিয়েছেন মক্কা নগরীতে, আর 10 বছর মদিনা শরীফে। ভাই, তাহলে এই যে 23 বছরের তার ইসলাম প্রচারের পিরিয়ড, এই পিরিয়ডে তার উম্মতেরা কে তাকে মেনেছে আর কে তাকে মানেনি, নবী ফিল্ডে থেকে সেটা দেখেছেন। কথা বুঝতে পারেননি?
আবুল আহাব, আবু জাহাল, উতবা, সাইবা, রবিয়া, ওলীদ, উমাইয়া, আকাবা ইবনে আবি মুআইদ, এদের মতো লোকগুলো নবীকে মানেনি, বিরোধিতা করেছে। ফলে ওদের এগেনস্টে নবী সাক্ষী দেবেন, সেখানে কোনো চুঁচা হওয়ার জায়গা নেই। ঠিক না ভুল? আবার আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তালহা, জুবাইর, আব্দুর রহমান, এরকম লক্ষ লক্ষ সাহাবীদের পক্ষে নবী সেদিন সাক্ষী দেবেন, সেখানে কারোর হা করার সুযোগ থাকবে না। ঠিক না ভুল? কিন্তু নবী তো বাবু জি 1400 বছর আগে পৃথিবীতে এসে 63 বছর কাটিয়ে পর্দা নিয়েছেন। যদিও সুন্নাতুল জামাতের আকীদা রাসূল হায়াতুন নবী, জিন্দা নবী, তার মাজার মুকদ্দাসে তিনি জিন্দা। শুধু জিন্দা নন, পরিষ্কার কিতাবে উল্লেখিত রয়েছে ইন্নাহু ইউআদ্দিনু লিস-সালাতি ওয়া ইউকিমুস সালাওয়াত ওয়া ইরযাক। নবী সম্পর্কে বলা আছে তিনি 5 ওয়াক্ত আযান তার কবরে দেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে রুজি পাঠানো হয়। কেবলমাত্র ভূপৃষ্ঠ থেকে, দুনিয়ার উপরিভাগ থেকে মাটির ভিতর ভাগে গেছেন। প্রিয় ভাইরা আমার, এখন বলুন নবী 1400 বছর উম্মতের মাঝে নেই, উম্মতের মাঝে কিয়ামতের দিনে এদের ব্যাপারেও নবী সাক্ষী দেবেন। তাহলে নিয়ম যখন সরজমিনে না থাকলে সাক্ষী দেওয়া যায় না, তাহলে নবী আমাদের মাঝে না থেকে আমাদের পক্ষে কিংবা বিপক্ষে কেমনে সাক্ষী দেবে? কথা বোঝা গেল বাবা? আচ্ছা, আপনাদেরকে একটা ছোট কথা, একটা নরমাল কথা জিজ্ঞেস করি। ভাই, আমরা অনেকে মানে বেশি অংশ লোক আমরা অ্যান্ড্রয়েড স্মার্ট সেট গুলো ব্যবহার করি। আর আমি ফোনের স্ক্রিনে দেখছি আমেরিকার খেলা। একটা ছেলে নেট চালিয়ে সে তার ফোনের স্ক্রিনে সে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জাপান, কানাডা, হংকং, ব্যাংকক, বাংলাদেশ, জি সারা বিশ্ব জুড়ে যা কিছু যেখানে হচ্ছে ও ঘরে শুয়ে শুয়ে নেট চালিয়ে সব দেখে নিচ্ছে। কথা বলছেন না কেন? তাহলে ওর কি এই আমেরিকার আগুন লাগার ঘটনা, জি নেপালের আগুন লাগার ঘটনা, ওর কি দেখতে উড়ে ওখানে যাওয়া লাগবে? যাওয়া লাগবে জি? আচ্ছা বাবু, যদি এই বিজ্ঞানের উৎকর্ষের যুগে এমন সিস্টেম দিয়েছে যে আমরা বাড়ি বসে সারা পৃথিবীর সচিত্র অবস্থা দেখছি, ঠিক না ভুল? বাবা, যদি উম্মতের চিত্রকে নবীর মাজার মুকাদ্দাসে আল্লাহ দেখিয়ে দেন, তাহলে নবীকে আর কেন্দুয়া এসে দেখতে হবে কেটা মদ খাচ্ছে, কেটা সুদ খাচ্ছে, কেটা নামাজ পড়ে না? বলেন দেখতে হবে। বুঝুন ব্যাপারটা। এরপরেও গুরুত্বপূর্ণ কথা বুঝুন, উম্মতের আমালকে নবীর দরবারে পেশ করা হয়। আমার আল্লাহ পাকের নবী যখন দেখেন আমার উম্মতের নেক আমলের পরিমাণ বেশি, আমার রাসূলুল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, একবার জোরে বলে, আর একটু মন খুলে বলে, কিন্তু যখন দেখেন আমার উম্মতের পাপের পরিমাণ বেশি, আমার নবী ওই পাপিষ্ঠ উম্মতদের জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান। তাহলে নবী আমাদের মাঝে না থাকলেও আমাদের খবরাখবর নবীর কাছে সরবরাহ করা হয়। তাহলে লোকানোর জায়গা আছে? আচ্ছা ছেলে, জি আলহামদুলিল্লাহ। একজন সাহাবী নবীর পিছনে নামাজ পড়লেন। নবী নামাজ শেষ করে সাহাবীকে ডাকলেন। একজন মানে পড়েছেন অনেকে, একজনের ঘটনা, তাকে ডাকলেন। ডেকে বললেন, ওগো সাহাবী, তুমি নামাজে এত চঞ্চল, এত অস্থির হও কেন?
উসকুনু ফিস সালাত, নামাজে শান্ত হও, ধীর হও। যত শান্তভাবে নামাজ পড়বে তোমার নামাজের প্রতি মহব্বত তত বাড়বে। সাহাবী বললেন, স্বীকার করে নিলেন, স্বীকার হলেন যে হুজুর আমি নামাজে চঞ্চল হয়েছি, কিন্তু একটা ব্যাপারে আমি সন্দিহান। আমি ছিলাম পিছনের কাতারে, আপনি ইমাম, তো আমি পিছনে নড়াচড়া করেছি, ছটফট করেছি, অস্থির হয়েছি, আপনি কেমনে দেখলেন? নবী বললেন, রাইতু খালফি কামা রাইতু আমামি, আমি আমার সামনের চোখ দিয়ে যেমন দেখি আমার পিছনে মোহরে নবুয়ত রয়েছে, ওইটা দিয়ে আমি পিছনটাও দেখতে পাই। সাহাবাদের ভয় লাগবে না? লাগবে না? নবী নেই মানে যা ইচ্ছা তাই করার দুঃসাহস হবে? নবী নেই, কিন্তু পিছন দিয়ে তো দেখবে। এ প্রিয় ভাইরা আমার, আজকে নবী আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের চিত্র যখন নবীর কাছে তুলে ধরা হয়, তাহলে আমাদের কলিজায় এই ভয়টা আসতে হবে যে আমি যদি অশালীন কিছু করে থাকি, সেটাও আমার নবী অন্ধকারে থাকবেন না, আমার আল্লাহ আমার নবীর কাছে সেটা ব্যক্ত করে দেবেন। অতএব আমি যদি হই অসাধু, সাধু হওয়ার জায়গা না। ঠিক না ভুল বাবা? জোরে বলেন ঠিক। সুতরাং ইমানদার মুসলমানকে ভাবতে হবে কিয়ামতের মহাময়দানে যদি আমার নবীর সাক্ষী আমার পক্ষে আনাতে হয়, তাহলে আমি পৃথিবীর যেখানেই থাকি, রাতের আধারে আর দিনের আলোকে, লোকালয়ে কিংবা জনমানব শূন্য জায়গায় আমাকে অশালীন কিছু করার সুযোগ নেই। বাপ হলেই নবীর কাছে সেটা প্রকাশ ঘটবে, নবীর সাক্ষী আমার বিপক্ষে চলে যাবে। আর যদি আমি আল্লাহওয়ালা হই, নবীওয়ালা যদি আমি হই, কিয়ামতের দিনে নবীর সাক্ষী আমার পক্ষে আসবে, আল্লাহ পাক আমাকে ছাড় দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তিনটে শব্দের একটা আয়াতের অংশ পড়েছি, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবী হে, আমি তোমাকে সাক্ষী দাতা হিসাবে, আমি তোমাকে সুসংবাদদাতা হিসাবে, আমি তোমাকে ভয় দেখানেওয়ালা হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি। আমি এই আয়াতটুকুর উপরে দাঁড়িয়ে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি, জি 2 মিনিট সময় বেকার নষ্ট না করে একটানা কিছু কথা আপনাদের শেয়ার করেছি। আল্লাহ পাক মনে রাখার, বুঝে রাখার এবং আমলে যারা আছেন তাদেরকে মৃত্যু পর্যন্ত কায়েম রাখার, আর যারা আমলে নেই, আমলের প্রতি এখনো মহব্বত তৈরি হয়নি, আমার সেই ভাইদের, সেই যুবকদের এবং যুবতীদের, ঘরের মায়েদের হৃদয়ে এই আমলের মহব্বত নবী দিবসের মজলিসের আলোচনায় মনে তৈরি করার তৌফিক দেন। বলুন আমিন। আর একটু মন খুলে বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। সম্মানিত ভাইরা আমার, আলোচনা আর বাড়বো না, ঠেসা কথার আলোচনা শুনিয়েছি, আল্লাহ কবুল করলে যথেষ্ট। তবে আমি কোনোদিন এই মজলিসে নবী দিবস করিতে আসিনি, একবার গ্রামের মধ্যে কোথাও কোথাও এসেছি। এই মসজিদে নবী দিবসের মজলিসে আজকের আমি প্রথম আহুত হয়েছি। আল্লাহ যা বলিয়েছেন বলেছি। তবে যা বুঝছি, নবী দিবসের অনুষ্ঠানটা হয়ে থাকে এবং আগামী বছরও আবার হবে। তো আগামী বছরের তাবারুকের আয়োজনের জন্য আমার আলহাজ ভাই রফিক সাহেব, তিনি গোশতের দায়িত্ব নিয়েছেন। আমাদের জামিয়ার ক্যাশিয়ার মুয়াজ্জিন সাহেব নয়ন বলে পরিচিত, তার ভাই মসজিদের মুয়াজ্জিন, তার বেটা চালের দায়িত্বটা নিয়েছে। বাকি ডাল, আলু, তেল আর কিছু মশলা
আমরা যদি সবাই সত্যি যদি মনে করি এই মজলিস তৈরি হলে কিছু জ্ঞান পাবো, আমাদের কিছু সওয়াব হবে, আমরা মৃত আত্মাদের জন্য একটু সবরেসানি করতে পারবো। এই রাত 12টার পরে মানুষগুলো খালি মুখে চলে না যে কিছু তাবারুক খেয়ে যাবে, কার দিল চায়। জি আসুন না, কেউ 10 কিলো তেল বলুন, কেউ 10 কিলো ডাল বলুন, কেউ বলুন আমি পেঁয়াজটা দেবো, কেউ বলুন আমি আদাটা দেবো, যার যতটুকু আল্লাহ তৌফিক দেন। কেউ যদি মনে করেন যে না আমি সামানের দায়িত্ব নেব না, আমি 500 টাকা দেব, যেটুকু পারেন নবীর মোহাব্বতে এই মজলিসটা কায়েমের পক্ষে একটু সহযোগিতার দাবি করছি। একটু আমাদের হাফেজ সাহেবের একজন ছাত্র শামীম বলে ছেলেটির নাম, 1 বস্তা আলু দেবে। জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। বলেন না বাবা। আর একজন বলেন 1 বস্তা আলু দেবেন। আর 1 বস্তা আলু বলুন। এতটা মানুষ হয়েছেন, সবাই সজাগ।